ও চাচা কি করবেন এখানে? কি কাজ করবেন? একটু এদিক তাকান। কি কাজ করবেন? ঠিক আছে কাজ করবেন, কিন্তু এখানে তো আমার ডিস্টার্ব হয়। এর আগে কয়েকদিন করে গেছেন না? এর আগে কয়েকদিন করে গেছেন। আমার তো মানসিকভাবে ডিস্টার্ব হয়েছে। আমি আপনারা বলছি, আপনি বলছেন আর আসবেন না, এখন আবার আসছেন। মানা করার পরেও ওরা এখানে নিয়ে আসছে। এই যে দেখেন, এর মুরগির দিছে, কারখানা দিছে মুরগির। এই মুরগির আওয়াজে ঘরে থাকতে পারি না। জায়গা সম্পত্তি সব বেচা খাইতেছে, আমারও দিতেছে না। এর লিগে আমার মেজাজ পুরাই গরম। এর উপরে যদি এরকম তামসা করে আইন না মানুষ আইন না, আর চিল্লা কথা কইব ওরা ঘরে বইবে। আমি পারতাছি না ক্যামেরাটা লাগাইতে, নাইলে আরো ভালো মতো ধরতে পারতাম। এগুলো তো ঠিক না। আপনি এগুলো নিয়ে এখন বাইরে যাবেন। এগুলো নিয়ে ওরা কই আপনারা কাম করে আনবো, কাম করে পড়াইবেন বাসায়। এই যে দেখছেন, আমি মানা করছি আপনারে, এই কাজগুলো এখানে করেন না, আমার ডিস্টার্ব হয়। আপনারা আমি কি বলছি আপনি শুনছেন নাকি? কথা কানে যাইতেছে না? ওদের বলেন অন্য জায়গায় কামের ব্যবস্থা করে দিতে, তারপর সেখান থেকে আপনি এগুলো ঠিকঠাক করে পরে নিয়ে আসবেন বাসায়। আমার ভালো মতো বেলা দরকার চাচ্ছে আমি আপনারা বলছি। আর যা কর ওরা কইলে আমি রেকর্ড করছি। এই ক্ষমতাগিরি আমার লাগে চলবো না, কিন্তু আমি কিছু কইতে পারতেছি না, দেখে কিছু করতে পারবো না, এটা মনে করা ভুল হইব। সোরের মার বড় গলায় হেনে চলবো না। জাগা মতো নিয়ে হান্দাইলে টের পাইবা কেমন লাগে। এখানে মুরগির ফ্যাক্টরি দেওয়া বইছে, বাড়ির ভিতরে মুরগির কারখানা দিছে। এরা মুরগি পালে মুরগি ব্যবসা করব, পরে সম্পত্তি চুরি করে খাইয়া হ্যাঁ এখানে দখলদারি শুরু করছে। চাচা আমি আবারও বলতেছি, আপনি এখান থেকে সরে যান। কিছু করতে হবে না, এখানে করবো। ছোট লোকগুলি আমার ঘুমাইতে দেয় না, ঘুমের মধ্যে বিরক্ত করে। কয় তারিখ আজকে? হেডফোনটা করে যায়। আজকে হলো 4 তারিখ, অক্টোবর মাসের 4 তারিখ 2025 সাল, 10টা 6 বাজে। আসসালামু আলাইকুম। জানি না কে কেমন আছে, সমস্যায় আছে অনেকে কিছুটা ভালো আছে। তো অনেকে আমরা বলতেছিল ভিডিও পোস্ট করার জন্য। সমস্যা না হলে তো ভিডিও পোস্ট করার কোনো দরকার হয় না। আর আমি চাই না এইসব সমস্যায় ভিডিও পোস্ট করতে, কিন্তু আমার সমস্যাগুলো আমি তুলে ধরছি আমার চ্যানেলে, তাই আমার চ্যানেল গ্রো হয়েছে। আমার ভিডিও পোস্ট করার কোনো ইচ্ছা ছিল না। এরা কিছুদিন আগে এই কাজগুলাই করছে। এদের ফ্রিজের জন্য পিড়ি বানাইছে না কি বানাইতেছে আই ডোন্ট নো, বাট এটা শুনছি যে ফ্রিজের পিড়ি বানাইতেছে। চাচারা আমি জিজ্ঞেস করছিলাম, তো কাজ করছে বাসায় বসে ছিলাম। আমি তো আমার ঘরেই থাকি,
আওয়াজে মানে বসতে পারতাম না ঘরে, এত খারাপ অবস্থা, ঠিক মতো দেখাও যায় না, আওয়াজে ঠিক মতো ঘরেও বসতে পারতাম না। তো যেহেতু একটা সমস্যা হইতাছে আবার, এদের গলা শুনছেন তো আপনারা, ভিডিওতে উঠলো, এদের গলা কি, এদের কথার ধরনে বুঝা গেল যে কে সমস্যা হয়, কার সমস্যা হয়, কে সমস্যা ফেস করে, তাদের কিছু আসে যায় না। সম্পদ বিক্রি করে খাইতেছে, আমি চুপচাপ রইছি, কারণ আমি যা করবো আইন অনুযায়ী করব, পুলিশ দেওয়া হবে না, কারণ এটা পুলিশের কাজ না। তো এখন এরকম বিরক্ত হইতাছে, আর যখন তখন কথা বলে, ক্যামেরা নাই, নাইলে তো আমি ধরতে পারতাম আরো ভালো মতো। আমার ঘুম ভাঙাইছে, আমি ঘুমাইছিলাম। এই যে লোকটা বলল যে আমরা ওই সাইডে চলে যাই, ওই সাইডে গিয়া কাজ করি, এই হলো আরো বড় জাউরা, বড় বিগ হাউস, আমার ঘুম ভাঙাইছে ও। আর 4 লক্ষ টাকা চাইছিলাম বড় ভাই, মানে মোহন সর্দারের বড় ছেলের কাছে। সে প্রথমে তো দিবে না বলছে, রেকর্ড তো করে আমার টিকটকে আর ফেসবুক অ্যাকাউন্টে ছাড়ছি। পরে আবার সেই ফোন দিছে, সেই আসছে, যে এই কোণে আসছিল, এই কোণে আইসা পরে কথা বলতেছে আমার সাথে যে টাকা দিবে, এই সে আগ্রম আগ্রম কত কিছু। আমি বললাম আপনি তো প্রথম বলছেন টাকা দিবেন না। ওই যে ফোন দিছে আবার, ওই যে ফোন দিছে দেখেন। তাহলে যদি উল্টাপাল্টা কিছু করে ভাই, আমি কোথাও থানায় যাবো, যে পুলিশ অফিসার আমার বলছিল মামলা করে দিতে, আমি মামলা করে দেবো। হ্যাঁ, তখন তুই আটকাতে পারবো না। ঠিক আছে, এই কথাটা করার লিগে আমি তোমার ফোন দিছি। যদি তা বেশি দাম করে, আমি কোথাও থানায় যাবো, থানায় গিয়ে মামলা করে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। কারে ফোন দিছে আই ডোন্ট নো, তবে ফোন দিছে। এখন আমার নামে মামলা দিব এরকম কিছু একটা বললো, জানি না রেকর্ড হয়েছে কিনা, বাট আমি ভিডিওতে তুলে ধরছি। তো ভিডিওটা আমি আপলোড দিয়ে রাখবো। আর আসছিল 4 লাখ টাকা দেওয়ার জন্য, দিতে চায় না প্রথমে, কয় না এখন 4 লাখ টাকা দিতেছে, আমি কিন্তু 4 লাখ টাকা দিতে চাইছি। আমি রেকর্ড করতে পারি না কথাগুলো, কারণ আমি ঘর রান্না করতেছিলাম, তারপর রান্নার মাঝখানে কথা বলতেছিলাম, এই জন্য কথাগুলো রেকর্ড করতে পারি নাই। তারপরে ফোন দিছে, ফোন দিয়ে একদিন 4 লক্ষ টাকা দিতে চাইছে, কিন্তু আমি নেই নাই। তো যাই হোক, এখন এই তামসা করতেছে, আমি ভিডিও কইরা আপলোড দিয়ে রাখলাম যে এরা কতটা খারাপ, এরা কতটা জাউরা। আচ্ছা, ওই দেখেন তাহলে এই যে ইনি হলো আমার জন্মকৃত বাবা, যে আমার জন্ম দিছে তার বড় মেয়ে। এই যে সম্পদ, এই যে পুকুর, ওই কোনা এই কোনা, এগুলো সব বিক্রি করে খাইছে। ওই যে মা সইরা গেছে সামনে থেকে, মা প্রথমে ছিল, পরে সইরা গেছে, সর্বনা এখান থেকে যা করার এখানেই করবো। আমার পকেটে টাকা পয়সা নাই, তো আমি তো মামলা করতে পারুম না, এর লেগে ওরাই মামলা দিব, ওরা আমার ছেড় দিতে আছে। মানে ওর ভাইরা মনে জানাইছে, আচ্ছা যা মন চায় করুক, তোমার যা মন চায় তুমি করো, আমার সমস্যা হয়েছে আমি তোমার সাবধান করছি আর ভিডিও করে রাখছি, কেমনে কইছি না কইছি সবই ভিডিওতে আছে। তুমি যা পারো কইরো, যাও। শুনছো বিথি, আমি তোমারে কইতাছি, তোমার যেটা ভালো মনে এটা করো। রাস্তার কুত্তার লাগে কথা, রাস্তার কুত্তা চিকিৎসা তো করবা, কইতাছো না? চোর চোরটা কোথাকার।
আমার টাকা খাইয়া না, আমার টাকা ফেরত দিতে পারো না, এত হ্যাডাম তুঙ্গ। 40,000 টাকা ফেরত দাও না কি লিগা? $500? হ্যাঁ, কথা কোন কে এখানে? ইলেকট্রিক বিল দিছি 500 করে হলো 30,000 টাকা। 500 টাকা ই দেখাও, তোমার ই দেখাও 5 বছরের যে থানায় গিয়ে দাও। কি কয়? ওরা দেখা লাভ কি আমার? ওই যে 5 বছরের ওই যে কি কয় 5 বছরের বিলের রিসিট দেখাও। দাম। তুমি যে ঘরে উঠছো এই ঘর থেকে আমার বাইক করে তুমি এই ঘরে উঠছো, বুঝলা গেছো? তুমি তোমার 2 ভাই বোনে মিললা, তোমরা 3 জন মিললে এই ঘর থেকে বাইক করে আমার এই ঘরে তারপরে এই ঘরে উঠছো। মনে নাই তুমি এই ঘরে উঠতে পরে আমি ওই রান্না করে গিয়ে আসছিলাম, তুমি কালার এই ঘরে রান্না করতা। কে উচিত কথা ভাল লাগে না? ওখানে চোর কোথাকার জব দিতে মন চায় না, কথা কইতে মন। তাই দিই না। মামলা দিবা? এত সোজা, এত সোজা তুমি মামলা দিবা? মামলা উল্টা খাইয়া যাবা, মামলা উল্টা খাইয়া যাবা। আমি তো পুলিশে নিয়ে দিছে শান্তি। পুলিশে কি করছে? দিছে সাইজ কইরা। সাইজ করে দিছে। আচ্ছা, আর কিছু কোনো দরকার নাই। আচ্ছা, পুলিশটা সাইজ দিয়ে দিছে, সমস্যা নেই। এই যে লোকটা বিশাল বড় ইতর, বিশাল বড় ইতর। গ্রামের কারো লাগে যদি আমার বাজে ওই লগে গিয়ে খারাইব, যেটা 2023 সালে আমি দেখছি। গ্রামের 1-2টা ছেলের সাথে আমার বাদ ছিল, বাড়িতে ভিতরে একদম এখানে এসে আমার সাথে বাদ ছিল। একটা ভিডিও তো আপনারা আপলোড দিছি, মানে একটা ভিডিও মধ্যে অডিও রেকর্ড করে আপলোড দিয়ে রাখছি, একটা ছেলের দেখা রাখছি, এরকম আরেকটা ছেলের সাথে বাদ ছিল। তো যাই হোক, এখন ভিডিও বেশি বড় না করি, এতটুকু আপলোড দিয়ে রাখি। আর হ্যাঁ, ঝামেলা না হলে শুধু শুধু ভিডিও কেন আপলোড দিব? এই যে দেখেন ঝামেলাটা হয়েছে, এই যে দেখেন আওয়াজ হইতেছে, দেখেন কেমন আওয়াজ হয়। দেখছেন? এই যে দেখেন বসে বসে দেখতে আছে। এরকম ঝামেলা করতেছে, দেখছেন? মানে আমি ঘরে বসতে পারতেছি না, তারপরে এরা সরবো না। আর ওই যে এর জামাই কিন্তু কইলো ওই বাগানে গিয়ে কাজ করতে পারে না, এরা এখানেই কাম করবো। এগুলার অ্যাকশন আমি পরে নিবো, এখন আমার কাছে টাকা পয়সা নাই। আমি কাজে নামছি, কাজ করতে পারিনি 2 জায়গায়, কারণ সিচুয়েশন ভালো ছিল না। সিচুয়েশন ভালো ছিল না, মানে পরিবেশ ভালো ছিল না। ফুড পান্ডায় কাজ করছি, বাজে পোলাবাইনদের কারণে কাজ করতে পারি নাই। আবার এখানে একটা জায়গায় কাজ করতে গেছিলাম, পরিবেশ ভালো না, জন্য কাজ করতে পারি নাই। আমি কাজে ম্যানেজ করতেছি, এখানে হোক বা ঢাকা, আমি কাজ করে খাইতে হবে। এমনি তো কাজ করে খাইতে হবে, কিন্তু আপাতত ম্যানেজ করতে পারতেছি না। বের হবো আমি 2-4 দিনের মধ্যে বের হব। তো ঝামেলা না হলে ভিডিও আপলোড দিব না। কয় মিনিট হয়েছে? 13 মিনিট হয়ে গেছে। কোনো ঝামেলা না হলে ভিডিও আপলোড করব না। শুধু শুধু কেন ভিডিও আপলোড করব? এই যে একটা প্রবলেম ক্রিয়েট করছে, এক প্রবলেমে কত কথা বাইরে হয়ে গেছে। তাই মনে করেন আমি ভিডিও করলাম, আর শুনলেনি তাদের কথা কিরকম, ওদের কি গরম, চোরের মার বড় গলা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন। টিকটকে আপলোড দিতেছি ভিডিওটা, লাইক শেয়ার আর ফলো করবেন। যদি আমার প্রবলেমগুলো ভালো লাগে বা আমার কন্টেন্ট আপাতত দিতে পারতেছি না, কারণ আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটারই কাজ করব, এটা আমার লাইফে প্রবলেম, তাই আমি এটা তুলে ধরতেছি। আমার কাজটাও আমাকে নিয়ে হবে। আমি প্রতিদিন ভালো মন্দ যা ফেস করব,
সেটাই আর কি আমি আর কন্টেন্ট হিসাবে আপলোড দিব। এখন যেহেতু সমস্যা হয়েছে, সমস্যাটা কন্টেন্ট হিসাবে আপলোড করতেছি। আর আর যেন কি বলবো, ভুলে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সৎ থাকবেন। আর সমস্যা, যে কোনো সমস্যা, যে কারো সমস্যা ভিডিও করে অডিও রেখে এগুলারে ব্যাকআপে রাখার চেষ্টা করবেন। আমার কাছে কোনো ব্যাকআপ নাই, আমি আপলোড দিয়ে রাখতেছি। আর অনেকেই আমার থেকে ভিডিও নেয়, ভিডিও নিয়ে আপলোড করতেছে, তাও চুরি করে, আমার থেকে পারমিশনও নেয় না। তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে কাজগুলো কইরেন না। যখন আমার সময় ভালো হবে আমি কিন্তু এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিব আইন অনুযায়ী। সো বি কেয়ারফুল। আর ভিডিওতে সব তো বলাই থাকে, কে কিরকম করে না করে, কি হয় না হয়। তারপরেও দেখি কিছু কিছু মানুষ আমার থেকে ভিডিও নিয়ে অন্যভাবে আপলোড দেয়, মানে স্ট্যাটাস দিয়ে অন্যভাবে, আর তারা ভালো টাকা ইনকাম করতেছে। প্লিজ এগুলা কইরেন না। আবার কিছু বলতে যাচ্ছি, বলতে পারবো না এখন, বিকজ সেটা আইন অনুযায়ী বলা ঠিক হবে না। যতটুকু বলবো ভিডিওগুলো নিয়েন না, এতে সমস্যা হবে। কারণ আমার থেকে পারমিশন না নিয়ে আপনারা ভিডিওগুলো নিতেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন। নমস্তে, গুড মর্নিং এবং আসসালামু আলাইকুম। বাবুল কইলাম তুমি তো কইছো 26 দিলাম স্যার, কিন্তু এখন যদি কোনো সমস্যা করে আমি সোজা থানায় যাবো আবার। এবার মামলা সরাসরি, এবার আর কোনো ইয়া নাই। ঠিক আছে, রাখি তাহলে। এবার আর কোনো সাম নাই। হ্যাঁ, এবার আর কোনো সাম দিন না। শুন, পুলিশ পুলিশ তখন চেষ্টা গেছে নিজেই। বা আপনারা খালি একবার কোন মামলা দিয়া দেই, থানায় জেলে ঢুকাই দিই। আমি না, আঙ্গ তো রক্ত, আর আর দুইটা দিন, আর কটা দিন চেষ্টা করি দেখি আর কটা দিন, দেখি আর কতটুকু সহ্য করতে পারি। তো বলছে যখন তখন আপনি যখন আইবেন তখন আপনার কাম হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কোনো এই জন্য বাবুরে জানাইলাম যে তুমি তো সামনে আসলে সবই শুনছো, সবই জানছো, তখন দেওয়া কিছু করতে। তা আরো দেখতাছি, এখন যদি তামসা করে, এখন আমি কিন্তু আর বয়ে থাকুন না ভাই, তোমার আশায় থাকুন না, বয়ে থাকুন না। সারা সম্পত্তি হিসাব নিন, কে কয় টাকা খাইছে, কে কয় টাকা নিচ্ছে, আর কে কয় টাকা বেচা বিদেশ গেছে, সব হিসাবই বহু। বইবা ওরা তো কিছু কথা বলতে পারছে আমার বাপ মায়ের, মাইয়াও কিছু কথা বলতে পারছে আমার বাপ মায়ের। হিসাব আমরা থানায় লইয়া দেবো। বিয়া করছো 3টা, ঠিক আছে, একে একে 3টা বিয়া করছো। আমি ফোন রেখে দিছি ভিডিও অফ করে। তারপরে কথা কইতেছে মামলা করবো, এন করবো, তেন করবো। তো আমি চিন্তা করলাম আর একটু ভিডিও করে রাখি। সেম টাইম 10টা 21 বাজে, স্যাটারডে 4/10/2025। কিছুক্ষণ পরে আর কি হয়েছে, এই ভিডিওটা আমি অ্যাড করে ছেড়ে দিতেছি। কথা যা বুঝলাম, আগে মামলা দিব, ভিতরেও বলবো, পরে হিসাবে বইব। এক্সকিউজ মি। তো বাই, নমস্তে এবং আসসালামু আলাইকুম।